হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেয়সী কর্মকার 76। তো যারা ভিডিওটা তোমরা এফবি পেজ থেকে দেখছো, প্লিজ পেজটাকে একটু লাইক করে দিও আর ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর এই যে একে তো সবাই আশা করি চেনো, এই মোটাটাকে। তো ও কিন্তু সারাক্ষণ অল টাইম আমার সাথে বেরোলেই বকবক করতে থাকে। আর আজকে একটু আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে, আর একটা খুব ইন্টারেস্টিং জায়গায় যাব। তার মধ্যে দেখো এত জোরে চালাচ্ছিল, মানে আমি তোমাদের সাথে কথাটা মানে বলার চেষ্টা করলে বলতে পারি না, এরকম একটা ব্যাপার হয় ওর সাথে বেরোলে। তো চলো, তা আমরা এখন 3 নম্বরে কিন্তু যাব। তো 3 নম্বরটা আশা করি সবাই চেনো, আর এটা খুব ফেমাস জায়গা। বাট আমি কিন্তু কখনোই সেভাবে এখানে খুব একটা আসি না, আর আমার খুব একটা ভালোও লাগে না। তো যাই হোক, এটা কিন্তু সবারই ফেভারিট জায়গা, বাট আমি ছাড়া একমাত্র, মানে আমি যেই ব্যক্তি এই জায়গাটাকে পছন্দ করে না। তো তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম পেট্রোল পাম্পের দিকে, মানে তেল ভরতে। তো হাবড়া যেখানে আমাদের কাছে হয় তেল, ও আসে হচ্ছে 3 নম্বরে। মানে ভাবতে পারছো কীরকম বুদ্ধিমান ব্যক্তি হলে এটা করতে পারে। তো যাই হোক, এতটাই জোরে চালাচ্ছিলো গাইস, কি বলবো। মানে আশা করি তোমরা দেখলে বুঝতে পারছিলে একটু হলেও যে কীরকম জোরে চালাচ্ছিলো। আর এই জায়গাটা তোমরা কারা কারা চেনো, আর এই জায়গাটা দিয়ে এত সুন্দর একটা গন্ধ বেরোয়, কি বলবো গাইস। মানে তোমরাও মানে গন্ধটা শুকলে মানে গন্ধটার ফিদা হয়ে যাবে। তো ওটা মানে ওই জায়গাটা কী ছিল, তো তোমরা আমাকে একটুখানি কমেন্টে কিন্তু অবশ্য করেই বলো। আর এই যে আমরা কিন্তু চলে এসেছি এখন 3 নম্বর শ্মশানের এখানে। শ্মশানের রাস্তাটা, যেই রাস্তাটা হচ্ছে মানে আমি আসলেই ওখানে আমি ভয় পাবোই, মানে আমার একটা হাওয়া বাতাস কী একটা বলে না, ওটা আমার লাগবেই। তো তারপরে কিন্তু আমরা আবার চলে এসেছিলাম, আর আমি কিন্তু এরকম করে ধরতে ওকে বিশাল ভালোবাসি, আর ও কিন্তু সে ততটাই রাগ করে এরকমভাবে ধরলে। আর ও আমাকে এখন বোঝাচ্ছিল যে এভাবে ধরলে আমার মানে ওর একটা মানে কি শরীরে বলে একটা সুরসুরি, ওই সুরসুরি টাইপের একটা হয়। তো যাই হোক না কেন, আকাশের অবস্থাটা খুবই খারাপ, খুবই বলতে খুবই খারাপ। আর যদি আজকে আমি ফুচকাটা না খেতে পাই ওইখানে, তাহলে তোর একদিন কি আমার একদিন। আশা করি সবাই বুঝে গেছে যে আমি কোথায় যাচ্ছি। অ্যাকচুয়ালি হচ্ছে ফুচকা খেতে যাচ্ছি। তো অনেকে হয়তো বলছে ফুচকা খেতে যাচ্ছে আবার ব্লগ করার কি আছে। আর আকাশের অবস্থাটা দেখতে পাচ্ছ, পুরো কালারটাই চেঞ্জ হয়ে গেছে গাইস, কি বলবো। আর এত অসাধারণ লাগছিল, মানে ওই যে একটা গান আছে না, কি গুলাবি, একটা আগের মানে সুশান্ত সিং রাজপুরের যে গানটা আছে, ওই গানটার কথা আমার মনে পড়ছিল। তো যাই হোক না কেন, খুবই খারাপ হয়ে যাচ্ছিলো। আস্তে আস্তে ভেবেছিলাম যে আমরা পুরো হয়তো বৃষ্টিতে ভিজেই যাবো, বাট কি বলবো, অসাধারণ সেদিনকের পরিবেশটা ছিল। আর এই রাস্তাটা আসলে যে দুটো স্কেটিং করছিলো ছেলেগুলো, ওদেরকে কিন্তু প্রায় দিনই দেখা যায়। তো এখানে প্রচুর আছে, আর এটা কিন্তু বনবিথি মানে পার্কের এইদিকে রাস্তাটা। তো আমরা কিন্তু উল্টো সাইড দিয়ে এসেছি, মানে হাবড়া দিয়ে এসেছি, অশোকনগর দিয়ে না, হাবড়া দিয়ে এসেছিলাম। আর এই দিকটাই হচ্ছে সেই ফুচকার দোকানটা। তো তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো, তো তোমাদের কিন্তু আমি অশোকনগর দিকে আসার রাস্তাটা দেখেছি। আর ফুচকাটা স্পেশালিটা হচ্ছে এখানে হচ্ছে 10 টাকা 14টা ফুচকা পাওয়া যায়, তার জন্যই কিন্তু এসেছি। আর সত্যি কথা বলতে মানে এরকম ধরনের ফুচকা খেতে না, মানে খেতে যতটা আমার ভালো লাগে, মজাটাই মানে একটা আলাদা। তো তারপরে ফুচকা খেয়ে কিন্তু, আর এইটা হচ্ছে আমি দেখেছিলাম একটা দোকানে, তো মেকআপ লেখা ছিল এটার মধ্যে, নাকি কি গিফট পাওয়া যাবে। তো সেই জন্য কিন্তু কিনেছিলাম, 5 টাকা কিন্তু দাম ছিল। তো ছোটোবেলায় কিন্তু আমরা সবাই এরকম কিন্তু টুকটাক জিনিস খাই, যেরকম রিংস বলো, তো সেইগুলোই কিন্তু আমি আজকে কিনে নিয়েছিলাম। আর খুবই ভালো লাগছিলো এগুলোকে দেখে, কারণ আমাদের ওদিকটা না এগুলো আবার পাওয়া যায় না, এই দিকটাতে এগুলো আবার পাওয়া যায়। তো তারপরে আমি একটা রিংস কিনেছিলাম, আর ওই মেকআপের ওটা নতুন ওটা আমি কিনেছিলাম, আর হচ্ছে একটা চিপসের প্যাকেট কিনে নিয়ে গেছিলাম। তো এই জায়গাটা এতটাই মানে জায়গাটা সুন্দর, মানে এত হাওয়া দেয় চারিদিকে, যেহেতু মাঠ, তো এখানেই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমরা গল্প করছিলাম, আর কিন্তু ওইগুলো কিন্তু মানে খাচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ যে প্রচুর মানে ছেলেরা কিন্তু, বিশেষ করে ছেলেরা এইখানটা থাকে দাঁড়িয়ে। আর আমি যে এদিকে মানে বসে বসে ওটা খাচ্ছিলাম, ও বলছিল যে দেখ তোর এখন ভিডিওটা করবো, আর আমি বলছিলাম যে দেখ করিস না, কারণ আমার না ভিডিওটা মানে ভিডিওর সামনে আসলে খুব একটা অকওয়ার্ড ফিল হয়। তো অনেকেই হয়তো ভাবতে পারো ব্লগ করে আবার অকওয়ার্ড ফিল হওয়ার কী আছে। তো যাই হোক না, যেহেতু আমার প্রথম প্রথম তো ওর জন্য আমার একটুখানি নার্ভাস ফিল হয়। তো আর এদিকে কিন্তু আমি পেয়ে গেছিলাম ক্লে টয় একটা। তো এইটা না সবুজ কালার ছিল, ক্যামেরাতে মানে কালারটা পুরোটাই আলাদা আসছিলো, কেন জানি না, মানে ক্যামেরা কোয়ালিটির জন্য হতে পারে। তো যাই হোক না কেন, তারপরে কিন্তু আমরা যেতে যেতে দেখছিলাম জামাই ষষ্ঠীতে মেলা বসবে। তোমরা যারা যারা আসতে চাও, মেলাতে ঘুরতে চাও জামাই ষষ্ঠীতে, তোমাদের নিজেদের জামাইদের নিয়ে, মানে জামাই না সরি, নিজেদের পার্টনারদের নিয়ে চলে আসতে পারো। আর এই দিক দিয়ে কিন্তু আমরা কিন্তু তারপরে মানে আমাদের অশোকনগরে কিন্তু ব্যাক করেছিলাম। তো যেহেতু মানে বৃষ্টির ওয়েদারটাও ছিল, আর খুব একটা বাইরে থাকাটা উচিত ছিল না। আর এদিকে কিন্তু জ্ঞানদার কিন্তু আমাকে জ্ঞান দিয়েই যাচ্ছিলো, ও
ওর জ্ঞান মনে হয় কখনোই শেষ হয় না, মানে এরকম একটা জ্ঞানের ভাণ্ডার যেটাকে বলে। তো যাই হোক, এটা কিন্তু ওদের এলাকাটা, ও আমাকে বলছিল যে দেখা দেখা এলাকাটা দেখা। তো ততক্ষণে কিন্তু গল্প করতে করতে বাড়িতেও চলে এসেছি গাইস, মানে হঠাৎ করে বাড়িতে চলে আসলাম, কারণ ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর ঘাম কিন্তু প্রচণ্ড হচ্ছিলো, দেখতেই পাচ্ছ। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই তোমরা ভুলে যাও না কিন্তু, না তো কিন্তু এর পরের থেকে কিন্তু আমি খুব রাগ করবো, আর গরমে তো একদম শেষ আমি। তো যাই হোক না কেন, নেক্সট ব্লগে কিন্তু তোমাদের সাথে আবার দেখা হবে। আর এফবি পেজটাকে প্লিজ 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 একটা লাইক করে দাও। মানে চোখের চারপাশে দেখতেই পাচ্ছ কীরকম ডার্ক সার্কেল পড়ে গেছে, মানে ঘুমই হচ্ছে না রাত্রে এত গরমের জন্য। তো টাটা গাইজ, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।